নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে। আজকে দেখুন কতদিন পরে রান্নাবান্না অবশ্য হয়ে গেছে, কতদিন পরে রান্নাঘরটা একটু লিখলাম। সময় হয় না, শরীরটাও ভালো লাগে না, কিন্তু আজকে না লেপে পারলাম না। এই যে রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস মুছে ঢেকে রেখেছি। এবং গাছের একটা বেগুন ছিঁড়ে রাখা হয়েছে, কারণ হনুমান এসেছিলো। হনুমান এসে বেগুন দেখলেই তো সব জায়গায় কেড়ে তুলে। এর ভিতরে আছে পুকুরের মাছ, সবাই বেলে মাছ ধরছে। 4-5টা আছে। বাইরেটা দেখুন কি রোদ। এই রোদ দেখে আজকে একটু মা দেখুন তেঁতুল রোদ্রে দিয়েছিলাম, সব তেঁতুলগুলো এই দুটো রেখে সব তেঁতুলগুলো হনুমান নিয়ে চলে গেছে। কি অবস্থা দেখুন, সব তেঁতুলগুলো নিয়ে চলে গেল। জিরে রোদ্রে দিয়েছি। এই যে রান্না বান্না হয়ে গেছে। ঘড়িটা দেখুন, ঘড়িতে বাজে 10টা 5, কিন্তু এখন বাজে অনেকটাই। এই যে ভাত, ছেলেকে আজকে আনতে গেছে বাবা। ছেলের 3:30টায় ছুটি, কিন্তু আজকে ওর 2:30টার থেকে পড়া আছে বলে টিফিনে নিয়ে আসবে। এই যে একটু বিট আর গাজর গ্রেট করে ভেজেছি, মনে হচ্ছে যেন লাল শাক ভাজা। এরকম করে দাও, ছেলে ভাববে লাল শাক, এখন বুঝে যায় তো যদি একটু খাই। আর এটা হচ্ছে আমার তরকারি, একটু বেলে মাছ দিয়ে, একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে, সামান্য একটু তেল দিয়ে নুন দিয়ে একবারে কড়াইতে চাপিয়ে দিয়েছি। ওইটার খাবো। আর আজকে একটু ভাতের ভেতরে কচি কুমড়ো সেদ্ধ দিয়েছি, একটু খাবো। আর এইটা হচ্ছে ছেলের বাবার ওই বেলে মাছের মধ্যে একটু আলু কুচি, বেগুন কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি দিয়ে ওদেরটা একটু নুন টুন দিয়েছি, লঙ্কা দিয়ে একবারে মশলা মাখিয়ে তেলের পর ছেড়ে দিয়ে একটু কষা কষা করে নামিয়েছি। তো আজকে তো এই রান্নাবান্না। ছেলে এক্ষুনি চলে আসবে, ওর একটু লেখা ছিল, আমি লিখে দিলাম। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।